হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটা সুন্দর স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই স্টোরি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য ওয়েট অফ আমব্রেলা, অর্থাৎ আমব্রেলার ওজন। ঠিক আছে, আমব্রেলা মানে তোমরা জানো ছাতা। ঠিক আছে, ছাতার ওজন। এভরি ইভিনিং অ্যাট এক্স্যাক্টলি 6:10 PM, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠিক এক্স্যাক্টলি মানে জাস্ট, ঠিক আছে, জাস্ট বা একদম ঠিক, একদম সেই 6:10 মানে সন্ধ্যা 6:10 নির্মল স্টুড আউটসাইড দ্য ওল্ড বাস স্টপ উইথ আ ব্ল্যাক আমব্রেলা ইন হিজ হ্যান্ড। তো নির্মল স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্টুড, মানে দাঁড়াতো। ওকে, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। তো নির্মল দাঁড়াতো আউটসাইড দ্য ওল্ড বাস স্টপ, অর্থাৎ পুরানো বাস স্টপের বাইরে নির্মল দাঁড়াতো উইথ আ ব্ল্যাক আমব্রেলা, একটা কালো আমব্রেলা বা ছাতা নিয়ে, ইন হিজ হ্যান্ড, তার হাতে। রেন অর শাইন, সেটা হতে পারে বৃষ্টির সময়, অথবা শাইন যখন সূর্যের আলো থাকে, রোদ, রোদ বৃষ্টিতে হাতে ছাতা নিয়ে তিনি কিন্তু ওই ওল্ড যে বাস স্টপ রয়েছে তার বাইরে নির্মল দাঁড়িয়ে থাকতেন। ঠিক আছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এটা তিনি করতেন এক্স্যাক্টলি 6:10 PM এ। দ্য আমব্রেলা ওয়াজ টর্ন, তো আমব্রেলা সেই ছাতাটি ছিল ছেঁড়া। ঠিক আছে, টর্ন ছিল। এখানে কিন্তু টর্ন V3 অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, তো যেটা ছেঁড়া অবস্থায় ছিল। অ্যাট দ্য এজেস, এজেস মানে একেবারে কিনারার দিকে। ঠিক আছে, এজেস কিনারার দিকে ছেঁড়া ছিল। অ্যান্ড মাচ হেভিয়ার, এবং বেশি হেভি ছিল, বেশি ভারী ছিল। হেভিয়ার এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ কম্পারেটিভ ডিগ্রি। হেভিয়ার বেশি হেভিয়ার ছিল। দেন ইট লুকড, যেমন এটা যেমন দেখাতো তার তুলনায়। ওকে, দেন এখানে তুলনা করা অর্থে ইউজ হয়েছে, যেহেতু এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে। তো মাচ হেভিয়ার দেন ইট লুকড মানে এটা যেমন দেখাতো তার থেকেও বেশি ভারী ছিল কিন্তু। ঠিক আছে, সেই আমব্রেলাটি দেখতে পাচ্ছ এখানে ছেঁড়া আছে কিনারাগুলো। ঠিক আছে, পাসার বাই অফেন wondered why a man carried an umbrella। তো পাসার বাই মানে যারা পথচারী, ঠিক আছে, পাশ দিয়ে যারা অতিক্রম করে, পথচারী বলতে পারি। তো often wondered প্রায় কিন্তু অবাক হতেন, হতবাক হতেন, why a man carried an umbrella, কেন একজন ব্যক্তি বহন করে নিয়ে যায় বা যেত an umbrella একটা ছাতা, অন ক্লিয়ার ডেজ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দিনে, কোনো বৃষ্টি নেই এমন একটা ক্লিয়ার স্পষ্ট দিনগুলোতে কেন যায়। বাট নো ওয়ান এভার আস্কড, কিন্তু কেউ কোনোদিন কিন্তু জিজ্ঞাসা করেনি তাকে। ঠিক আছে, কেন নিয়ে যায় কেউ কিন্তু কোনোদিন তার জিজ্ঞাসা করেনি। নির্মল ওয়ার্কড অ্যাজ আ টিকিট চেকার, তো নির্মল কিসের কাজ করতো? V2 এটা কাজ করতো অ্যাজ আ টিকিট চেকার হিসেবে, টিকিট চেক করার কাজ করতো অন দ্য লোকাল ট্রেন, লোকাল ট্রেনে। ঠিক আছে, টিসি ছিল, টিকিট চেকার ছিল লোকাল ট্রেনে। হিজ স্যালারি ওয়াজ মডেস্ট, তো তার স্যালারি কিন্তু মডেস্ট ছিল, মানে বেশি ছিল না। ঠিক আছে, মডেস্ট ছিল, একেবারে লিমিটেড ছিল, খুবই স্মল অ্যামাউন্টের ছিল। হিজ লাইফ সিম্পল, আর তার জীবনটা ছিল কেমন? সিম্পল, একেবারে সহজ সরল। হি লিভড অ্যালোন, তিনি একা বসবাস করতেন। লিভড, লিভের সেকেন্ড ফর্ম। ইন আ সিঙ্গেল রুম হাউস, একটা একক কক্ষের একটা বাড়িতে, মানে একটাই ঘর রয়েছে এমন একটা বাড়িতে তিনি একাই বসবাস করতেন। আফটার হিজ ওয়াইফ পাস্ট অ্যাওয়ে ইয়ার্স আর্লিয়ার, ইয়ার্স আর্লিয়ার মানে বহু বছর। ঠিক আছে, বহু বছর আগে। তো বহু বছর আগে তার স্ত্রী মারা যাবার পরে, এই পাস অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থ কি? এর অর্থ হলো ডাই, ডাই মানে মারা যাওয়া। ঠিক আছে, তো এখানে সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে এটাকে আমরা সিনোনিম হিসেবে সেকেন্ড ফর্ম লিখতে পারি। ঠিক আছে, তো তিনি বসবাস করতেন একা একটা সিঙ্গেল রুম হাউসে, তার স্ত্রী মারা যাবার পরে অনেক বছর পূর্বে। হিজ অনলি সান, তার একমাত্র পুত্র, নাম কি? কুনাল। ওয়ার্কড, তিনি কাজ করতেন। ইন অ্যানাদার সিটি, অন্য একটা শহরে। তো তার একমাত্র পুত্র কুনাল, সে কাজ করতে কোথায়? অন্য একটা শহরে।
অ্যান্ড কল্ড ওয়ান্স আ উইক, এবং কল করতো সপ্তাহে একবার, ওয়ান্স আ উইক। ওকে, নেভার মোর, এর বেশিও নয়, নেভার লেস, এর কমও নয়। ঠিক আছে, সপ্তাহে একদিন বা একবার কল করতো। ওয়ান সামার ইভিনিং, এক গ্রীষ্মকালের সন্ধেবেলা, অ্যাজ নির্মল ওয়েটেড অ্যাট দ্য বাস স্টপ, যেমনটা নির্মল ওয়েট করতো বাস স্টপে, আ ইয়াং বয়, তো এখানে যেমনটা বা যখনই বলতে পারি, এখানে যখনই বা যে সময় নির্মল ওয়েট করতে লাগলো বাস স্টপে, একটা ইয়াং বয়, একটা যুবক বালক, কলাপসড নিয়ার বাই, তো কাছাকাছি কিন্তু ঢলে পড়লো, কলাপস করলো একেবারে। ঠিক আছে, মানে সে যেতে যেতে ঢলে পড়ে গেল। দ্য ক্রাউড গ্যাদার্ড, ক্রাউড মানে মানুষের ভিড়, তো অনেক মানুষ কিন্তু সেখানে জমায়েত হলো, গ্যাদার করলো। হুইসপার্ড, হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে বলা। অ্যান্ড স্টেপড ব্যাক, তারা ফিসফিস করে কথা বললো আর সব কি হলো, স্টেপ ব্যাক করলো, মানে যে যার কাজে ফিরে গেল। ঠিক আছে, স্টেপ ব্যাক করলো। সাম সেড, কেউ কেউ বললো দ্য বয় ওয়াজ ড্রাঙ্ক, ছেলেটি মদ্যপ অবস্থায় আছে, ড্রাঙ্ক অবস্থায় আছে। ঠিক আছে, আদার সেড, কেউ কেউ বললো হি ওয়াজ প্রিটেন্ডিং, আরে ও তো ভান করছে, কেউ কেউ বলছে যে ও তো ভান করছে, প্রিটেন্ড করছে। নো ওয়ান ওয়ান্টেড ট্রাভেল, কেউ চায়নি সমস্যা, কেউ কোনো সমস্যা চায়নি। ঠিক আছে, জাস্ট দেখলো আর ফিস ফিস করে এটা সেটা বলতে লাগলো আর চলে গেল। ঠিক আছে, নির্মল ওয়াকড ফরওয়ার্ড, নির্মল কিন্তু গেল, ফরওয়ার্ড মানে সামনের দিকে, নির্মল সামনের দিকে গেল, আগে বাড়লো। উইদাউট থিঙ্কিং, অর্থাৎ কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই। হি ওপেনড হিজ আমব্রেলা, তো সে তার ছাতাটাকে খুললো, ওপেন করলো। ঠিক আছে, অ্যান্ড প্লেস ইট ওভার দ্য বয়েজ ফেস, আর সেই বালকটির মুখের উপরে কিন্তু সেটাকে রাখলো। ঠিক আছে, শিল্ডিং হিম, তাকে শিল্ড দিল, তাকে প্রোটেক্ট করলো। ঠিক আছে, ফ্রম দ্য হার্শ সান, হার্শ বলতে এখানে রুক্ষ। ঠিক আছে, রুক্ষ সেই সূর্য বা সূর্যের আলো থেকে তাকে প্রোটেক্ট করতে, তাকে শিল্ড দিতে। ঠিক আছে, ছেলেটার মুখের উপরে কিন্তু ছাতাটা ধরলো, মুখের কাছে ধরলো, যাতে রৌদ্রটা তার মুখে এসে না পড়ে। ওকে, দেন তারপরে হি চেকড দ্য বয়েজ পালস, তারপর তিনি চেক করলেন সেই ছেলেটির পালস, নাড়ি চেক করলেন। ইট ওয়াজ উইক, এটা উইক ছিল, এটা দুর্বল ছিল। উইথ দ্য হেল্প অফ আ টি সেলার, একজন চা বিক্রেতার সাহায্যে নির্মল টুক দ্য বয় টু আ নিয়ার বাই ক্লিনিক, তো নির্মল নিয়ে গিয়েছিলেন, টেক মানে নিয়ে যাওয়া বা কোনো কিছু নেওয়া, এখানে নিয়ে যাওয়া অর্থে ইউজ হয়েছে। তো নিয়ে গিয়েছিল ছেলেটিকে টু আ নিয়ার বাই ক্লিনিক, কাছাকাছির একটা ক্লিনিকে নিয়ে গিয়েছিল। দ্য বয় সার্ভাইভ, ছেলেটি কিন্তু বেঁচে গেল, সার্ভাইভ করলো। হিজ নেম ওয়াজ রফিক, তার নাম ছিল কি, রফিক। আর ডেলিভারি ওয়ার্কার, সে ছিল একজন ডেলিভারি ওয়ার্কার, ছিল ডেলিভারির কাজ করত। হু হ্যাড স্কিপড মিলস, যে কিন্তু মিল মানে খাওয়ার, তো খাওয়ার কিন্তু স্কিপ করেছিল ফর ডেজ, কয়েকদিন ধরে। টু সেভ মানি, মানি বাঁচানোর জন্য, অর্থ সঞ্চয়ের জন্য। কেন? ফর হিজ মাদার্স মেডিসিন, তার মায়ের মেডিসিনের জন্য। ঠিক আছে, তো সেই ছেলেটি তার মায়ের মেডিসিনের জন্য টাকা জমানোর জন্য কয়েকদিন সে খাবার কিন্তু ঠিকমতো খাচ্ছিল না। ঠিক আছে, খাবার স্কিপ করছিল, 3 বেলার জায়গায় 2 বেলা খাচ্ছিল, এরকম টাইপের সে করছিল। হোয়েন রফিক থ্যাঙ্কড হিম, যখন রফিক তাকে ধন্যবাদ জ্ঞাপন করলো, নির্মল অনলি নোডেড, নির্মল কেবল মাথা নাড়লো। এই নোড শব্দের অর্থ কি? নোড মানে হচ্ছে মাথা নেড়ে হ্যাঁ বলা। ঠিক আছে, সম্মতি দেওয়া, মাথা নেড়ে। তো নোডেড মাথা নাড়লো, অ্যান্ড লেফট কোয়াইটলি, এবং চলে গেল। লিভ এর সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, লিভ মানে ছেড়ে চলে যাওয়া। তো লিভ করলো কোয়াইটলি, একেবারে শান্তভাবে, নীরবভাবে, সাইলেন্টলি বলতে পারি। ক্যারিং হিজ আমব্রেলা অ্যাজ ইউজুয়াল, ক্যারি করে মানে নিয়ে গিয়ে তার আমব্রেলাটাকে, তার ছাতাটাকে, অ্যাজ ইউজুয়াল মানে সচরাচর, স্বাভাবিকভাবে যেমন সে সচরাচর যায় সেইভাবে তার আমব্রেলাটা নিয়ে চলে গেল। ঠিক আছে, উইকস পাস্ট মানে বহু সপ্তাহ কেটে গেল। ওয়ান নাইট, এক রাত্রেবেলা, হেভি রেন ফ্লাডেড দ্য স্ট্রিটস, ভারী বৃষ্টিপাত কিন্তু রাস্তাগুলোকে ফ্লাড করে দিল, অর্থাৎ প্লাবিত করলো, বন্যায় জল জমে গেল রাস্তাঘাট। নির্মল স্লিপড অন দ্য ওয়েট প্ল্যাটফর্ম অ্যান্ড ফ্র্যাকচার্ড হিজ লেগ, নির্মল কিন্তু স্লিপ করলো, ঠিক আছে, অন দ্য ওয়েট
প্ল্যাটফর্ম, ভিজে প্ল্যাটফর্ম ছিল, তার উপরে সে স্লিপ খেলো অ্যান্ড ফ্র্যাকচার্ড হিজ লেগ, যার কারণে তার পায়ে কিন্তু ফ্র্যাকচার হয়ে গেল, ঠিক আছে, তার পায়ে ক্ষত হলো, কেটে গেল। হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল অ্যালোন, তো তাকে নিয়ে যাওয়া হলো একটা হসপিটালে একা, মানে একাই তাকে নিয়ে যাওয়া হলো, কেউ ছিল না বাড়ি। হিজ ফোন ব্যাটারি ওয়াজ ডেড, তার ফোনের ব্যাটারি কিন্তু শেষ হয়ে গেছিল। নো ফ্যামিলি, নো ফ্রেন্ডস, অনলি সাইলেন্স, তো কোনো ফ্যামিলি নেই, পরিবার নেই, কোনো বন্ধু নেই, কেবলমাত্র নীরবতা রয়েছে, অনলি সাইলেন্স। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, আ ফ্যামিলিয়ার ভয়েস কল্ড হিজ নেম, একজন পরিচিত কণ্ঠস্বর তার নাম ধরে ডাকলো। ইট ওয়াজ রফিক, আর এটা ছিল রফিক। হি স্টুড, সে দাঁড়িয়ে রইল, অ্যাট দ্য হসপিটাল ডোর, হসপিটালের ডোরে কাছে দাঁড়িয়ে রইল। ড্রেন্সড ইন রেন, যে কিন্তু বৃষ্টিতে একেবারে ভিজে গেছে, ড্রেঞ্চ হয়ে গেছে। হোল্ডিং দ্য সেম ব্ল্যাক আমব্রেলা, ধরে রয়েছে সেই একই কালো আমব্রেলা। রফিক হ্যাড রিকগনাইজড নির্মল, রফিক কিন্তু চিনতে পারলো, ঠিক আছে, রিকগনাইজ করা মানে চিনতে পারা, নির্মলকে চিনতে পারলো। ফ্রম হিজ ইউনিফর্ম, তার ইউনিফর্ম থেকে কিন্তু চিনতে পারলো রফিক, ঠিক আছে। অ্যান্ড হ্যাড ফলোড, এবং তাকে ফলো করলো, অনুসরণ করলো। হিম, তাকে। ওয়ান্স, একবার। আউট অফ কিউরিওসিটি, অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে, ঠিক আছে, বা আগ্রহের বশবর্তী হয়ে। হোয়েন হি স, যখন সে দেখলো, দ্য অ্যাক্সিডেন্ট, এই ঘটনাটি যখন সে দেখলো, রিপোর্টেড অনলাইন, যে অনলাইনে রিপোর্ট করা হয়েছিল। হি রাশ টু দ্য হসপিটাল, সে হসপিটালে কিন্তু দ্রুত গিয়েছিল, রাশ মানে হচ্ছে দ্রুত যাওয়া। হি স্টেড, সে থেকেছিল। অ্যারেঞ্জড মেডিসিনস, আর ঔষধগুলোকে অ্যারেঞ্জ করেছিল। কল্ড কুনাল, আর কুনালকে ডেকেছিল। অ্যান্ড ইভেন কুকড ফুড, এবং এমনকি রান্নাও করেছিল ফর নির্মল, নির্মলের জন্য। ডিউরিং হিজ রিকভারি, তার এই রিকভারির সময়, ঠিক আছে, তার সেরে ওঠার সময়। হোয়েন কুনাল অ্যারাইভড, যখন কুনাল এসে পৌঁছালো। 2 days লেটার, 2 দিন পরে। হি ওয়াজ অ্যাশেমড, সে লজ্জিত হলো। আই ডিডন্ট নো, আমি জানতাম না। ইউ ওয়ার লিভিং লাইক দিস, যে তুমি বেঁচে আছো লাইক দিস, এরকম ভাবে, ঠিক আছে। হি সেড সফটলি, সে কিন্তু এটা একেবারে নম্র স্বরে, নম্রভাবে বলল। নির্মল স্মাইল্ড, নির্মল হাসলো। অ্যান্ড হ্যান্ডেড হিজ সান দ্য আমব্রেলা, আর তার পুত্রের কাছে কিন্তু আমব্রেলাটাকে দিয়ে দিল, ছাতাটাকে। দিস, হি সেড, তো তিনি বললেন যে এটা, দিস ইজ হেভিয়ার দ্যান ইট লুকস, এটা হচ্ছে ভারী। দ্যান ইট লুকস, এটা যেমনটা দেখতে তার থেকেও এটা ভারী। ইনসাইড দ্য আমব্রেলা, আমব্রেলার ভিতরে, ওয়ার স্টিচড, মানে সেলাই করা ছিল। সেভারাল স্মল পকেটস, ছোট ছোট পকেটস কিন্তু কয়েকটা ছিল, ঠিক আছে, সেলাই করা ছিল সেই আমব্রেলার ভিতরে। ইচ হেল্ড সামথিং, তো প্রত্যেকটা কিছু না কিছু ধরেছিল, বা তাতে কিছু ধারণ করা ছিল, তাতে ছিল। আ হসপিটাল রিসিট অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর হসপিটালের রিসিট ছিল। আ ফটোগ্রাফ অফ কুনাল, আর কুনালের একটা ফটো ছিল, ছবি ছিল। অ্যাজ এ চাইল্ড, মানে শিশু হিসাবে, মানে কুনালের ছোটবেলার একটা ছবি ছিল। আর লিস্ট অফ এমার্জেন্সি নাম্বারস, জরুরিকালীন নাম্বারসের লিস্ট ছিল। অ্যান আ ফোল্ডেড নোট, এবং একটা ভাঁজ করা নোট ছিল। দ্যাট রেড, যাতে লেখা ছিল, হেল্প ইভেন হোয়েন নো ওয়ান ওয়াচেস, বলছে সাহায্য করো, এমনকি যখন কেউ দেখেও না তখনও সাহায্য করো। এ কথা কিন্তু লেখা ছিল একটা নোটের উপরে, ফোল্ড করা নোটে। আই ক্যারি ইট নট টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম রেন, আমি এটা ক্যারি করি, বহন করে নিয়ে যাই, আমাকে বৃষ্টি থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য নয়। আই ক্যারি ইট নট টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম রেন, নির্মল সেড, নির্মল বললেন। বাট টু রিমাইন্ড মাইসেলফ, বরং এটা নিয়ে যাই কিসের জন্য, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। টু স্ট্যান্ড, দাঁড়ানোর জন্য। হোয়েন আদার্স ফল, যখন অন্যরা পতিত হয়, যখন অন্যরা পড়ে যায়, যখন অন্যরা পতিত হয়, তার পাশে এসে দাঁড়ানোর জন্য। কুনাল আন্ডারস্টুড দেন, কুনাল তখন কিন্তু সবকিছু বুঝতে পারলো। দ্য আমব্রেলা ওয়াজ নট আ হ্যাবিট, আমব্রেলার কিন্তু কোনো অভ্যাস ছিল না এই আমব্রেলাটা নিয়ে যাওয়া। ইট ওয়াজ আ রেসপন্সিবিলিটি, এটা ছিল কি, এটা ছিল একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। মান্থস লেটার, কয়েক মাস পরে।
নির্মল নো লঙ্গার ওয়েটেড, নির্মল কিন্তু আর অপেক্ষা করতে থাকলো না, অ্যালোন একাই অপেক্ষা করলো না, অ্যাট দ্য বাস স্টপে রাফিক জয়েন্ট হিম, রফিকও তার সাথে কিন্তু জয়েন করলো। সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো কুনাল ডিড টু, কুনালও এটা করতো। দ্য আমব্রেলা রিমেন্ড ওল্ড অ্যান্ড টর্ন, আমব্রেলাটা কিন্তু হয়ে রইল পুরানো এবং ছিন্ন, বাট ইট ফেল্ট লাইটার দ্যান এভার, কিন্তু এটা ফিল হলো একটু হালকা দ্যান এভার, আগের তুলনায়। এই পর্যন্ত যতটা তার ভারী ছিল সেটা কিন্তু একটু হালকা অনুভব হলো, ঠিক আছে। তো এই গল্পের মরাল কি? কাইন্ডনেস মে ফিল হেভিয়ার, বলছে কাইন্ডনেস দয়া এটা ফিল হতে পারে অ্যাট ফার্স্ট, প্রথমে প্রথমে এটা ভারী মনে হতে পারে, দয়া প্রথমে প্রথমে এটা ভারী অনুভব হতে পারে, বাট ইট অলওয়েজ রিটার্নস অ্যাজ সাপোর্ট হোয়েন উই নিড ইট মোস্ট, কিন্তু এটা সর্বদাই কিন্তু ফেরত দেয়, সাপোর্ট সমর্থনকে ফেরত সমর্থন দেয় হোয়েন উই নিড ইট মোস্ট, যখন আমাদের এটার সব থেকে বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। তো এবারে দেখো কিছু ওয়ার্ড এখানে উল্লেখিত হলো। আউটস্কার্ট মানে তোমরা জানো দ্য আউটার এরিয়া অফ আ টাউন অর সিটি, ঠিক আছে, মানে শহরের প্রান্তবর্তী এলাকাকে বলি আউটস্কার্ট। মডেস্ট মানে হচ্ছে নট ভেরি লার্জ অর এক্সপেন্সিভ, সিম্পল একেবারে, যেটা সাধারণ সীমিত। তারপরে দেখো পাসার বাই মানে কি? পিপল হু আর ওয়াকিং পাস্ট আ প্লেস, মানে পথচারী বলতে পারি। কলাপসড মানে হচ্ছে ফেল ডাউন সাডেনলি, হঠাৎ লুটিয়ে পড়া। হার্শ মানে হচ্ছে এক্সট্রিমলি স্ট্রং অর আনপ্লেজেন্ট, কঠোর তীব্র। শিল্ডিং মানে প্রোটেক্টিং ফ্রম হার্ম অর ডেঞ্জার, আড়াল করে রক্ষা করা। পালস মানে কি? হার্টবিট ফেল্ট থ্রু দ্য স্কিন, নারীর স্পন্দন যেটাকে বলা হচ্ছে। তো সারভাইভড মানে হচ্ছে কন্টিনিউ টু লিভ আফটার ডেঞ্জার, বেঁচে যাওয়া। ডেলিভারি ওয়ার্কার আ পার্সন বা পার্সন হু ডেলিভার্স গুডস, ওকে, পণ্য পৌঁছে দেওয়ার কর্মী। ফ্লাডেড কাভার্ড উইথ টু মাচ ওয়াটার, যেটা বলা হয় প্লাবিত। ফ্র্যাকচার্ড মানে কি? ফ্র্যাকচার মানে হচ্ছে ব্রোকেন, মানে বোন বিশেষ করে ভেঙে যাওয়া। আচ্ছা, তারপরে দেখো ড্রেন্সড মানে হচ্ছে কমপ্লিটলি ওয়েট, সম্পূর্ণ ভিজে যাওয়া। অ্যারেঞ্জড মানে হচ্ছে অর্গানাইজড অর ম্যানেজড, ব্যবস্থা করা। আচ্ছা, অ্যাশেমড মানে ফিলিং গিল্টি অর এমব্রেসড, লজ্জিত। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে আর ডিউটি অর অব্লিগেশন, দায়িত্ব। হ্যাবিট হচ্ছে আর রেগুলার প্র্যাকটিস, অভ্যাস। কিউরিওসিটি ডিজায়ার টু নো সামথিং, কৌতূহল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে রিকগনাইজড মানে কি? রিকগনাইজ মানে আইডেন্টিফাইড সামওয়ান, নোন, চিনতে পারা। রিকভারি মানে প্রসেস অফ বিকামিং হেলদি এগেন, মানে হচ্ছে আরোগ্য লাভ করা। সো ফ্রেন্ডস, এই ছিল স্টোরি, আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট কোনো ভিডিওতে মানে অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।